তো প্রিয় দর্শকরা, এক অসহায় ব্যক্তি তার সন্তানকে ডেকে বলছে, বাবা আমার একটু কথা শুনে যাও। সন্তান ব্যস্ত, হাতে সময় নেই, তাই মায়ের কথা শোনার সময় তার কাছে হলো না, সে চলে গেল। আবার যখন দুপুরবেলা শুনলো তার সন্তান বাসায় এসেছে, কথা শুনেই বলল, বাবা আমার একটু কথা শুনে যাও। সন্তান এসে বলল, যখন তখন খালি ডাক দিচ্ছেন কেন? আমি তো একটু কাজে যাচ্ছি, ভালো কাজে যেতে পারবো না আপনাদের জন্য। তখন মা বলল, বাবা রে, এক সময় তোরা ছোট ছিলি, আমি যখন সংসারে কাজ করতাম তখন তোরা কান্না করলে আমি দৌড়ে চলে আসতাম, আর এখন বলছিস হাতে সময় নেই, শুভ কাজে যাচ্ছিস, আমি ডেকে দিলাম কেন? আরে জীবন কি এমনভাবেই চলবে? আমি তো তোর মা, আমার কথা কি তোর শোনা কর্তব্য নয়? সন্তান বলল, মা তোমাকে যা দেবার তো দিয়ে দিচ্ছি, খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, ঔষধ দিচ্ছি, তোমার সেবা করার জন্য লোক আছে, তারপরেও তুমি বলছো তোমার কথা আমি শুনছি না। তখন মা বলল, বাবা রে, তোকে এক জায়গায় ঘরের মধ্যে বন্দি করে রেখে তোর খাবার, ঔষধ, পানি সব কিছু দেবো, তুই কতক্ষণ থাকতে পারবি? তখন সন্তান কিছুটা বুঝতে পেরে নিশ্চুপ হয়ে বলল যে, মা আমি পরে আসবো, তোমার সাথে কথা বলবো, সময় দেবো, আমার এখন একটু কাজ আছে, আমি যাচ্ছি। সব মিলিয়ে এভাবেই কেটে গেল কয়েকদিন। হঠাৎ একদিন মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে রইলেন। সন্তান এসে বলল যে, মার কি হয়েছে? তখন তার স্ত্রী বলল, আপনার মা অসুস্থ। তখন বলল যে, আমাকে আগে বললে না কেন? বললো যে, আপনার মাই তো আপনাকে ডাকছে, আপনি কথা শুনছেন না। দুঃখের সাথে সন্তান গেল মায়ের কাছে, গিয়ে দেখলো যে মা আর নেই। শুধু একটা কথাই বলে গিয়েছিল যে, আমার সন্তান যেন ভালো থাকে, তার জন্য সবাই একটু দোয়া করো, আমিও আমার সন্তানের জন্য দোয়া করি। আসলে পৃথিবীতে মা কোনো সন্তানের জন্য অভিশাপ দেয় না, সন্তানকে সবসময় ভালোবেসে দোয়া করে যায়। আমার এই কথাগুলো, এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই যাদের বৃদ্ধ মা বাবা আছে সবাই মা বাবার প্রতি সুদৃষ্টি রাখবেন, মা বাবার খেদমতে গিয়ে আসবেন, মা বাবাকে ভালোবাসবেন। আশা করি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।